আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আসছে আগামী 29শে আগস্ট খাদ্য অধিদপ্তরের যে ড্রাইভার পদ আছে সেই ড্রাইভার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো লিখিত পরীক্ষাগুলো কিভাবে হয়ে থাকে, আমরা যদি এই ধাপে ধাপে এইভাবে পড়ে যাই তো ইনশাআল্লাহ আমরা রেগুলার পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের টিকার একটা চান্স থাকবে এবং ভাইভা পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। প্রথমে আসি যে সমর্থক শব্দ। সমর্থক শব্দ এখানে একই শব্দ, যেমন পুষ্প, পুষ্প মানে কি ফুল, ফুল। তারপরে আসি যে গৃহ, গৃহ হচ্ছে ঘর। তটিনী, তটিনী হচ্ছে নদী, তটিনী নদী। তারপরে আমরা যদি 2 নম্বরে আসি যে বাংলায় স্বরবর্ণ কয়টি ও কি কি, খুব ইজি কোশ্চেন হয়, আমরা যদি একটু ধাপে ধাপে দেখি তাহলে হয়ে যায়। তাহলে আমরা এরকম সরু, সরে, হরস্ব, দীর্ঘ, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই হলো 11টি স্বরবর্ণ। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে আসি। নেক্সট এখানে আছে যে শব্দগুলোর বিপরীত শব্দ লিখন। এখানে প্রথমে আছে হ্রাস, হ্রাস হচ্ছে বৃদ্ধি। এরপরে দূরে, দূরে মানে কাছে। মিলন, মিলন মানে বিরহ। এই হলো বিপরীত শব্দ। এরপরে সন্ধি বিচ্ছেদে আসে। সন্ধি বিচ্ছেদে পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা, পরীক্ষা। এরপরে আসে পরিচ্ছেদ, পরিযোগ, সেত, পরিযোগ, সেত। দিগন্ত, তারপর নেক্সট দিগন্ত, দিকযোগ, অন্ত, দিকযোগ, অন্ত। কয়েতে হ্যাসন্ত আছে, দিকযোগ, অন্ত। আচ্ছা, এরপর 5 নম্বরে দেখেন এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ মাস থাকেই, তাহলে যা বলা হয়নি, যা বলা হয়নি সেটা হলো অনুক্ত, অনুক্ত। আর যা আকাশে ওড়ে এটা হচ্ছে খেসর। আচ্ছা, খেসর। এরপরে খাওয়ার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা এটা জানি আমরা ক্ষুধা। আচ্ছা, যার সীমা নেই, যার সীমা নেই সেটা হবে অসীম। ওকে। এরপরে আমরা যদি 6 নম্বরে আসি যে শব্দগুলোর বাংলা লিখন কি কি আছে, যেমন এখানে দেখি প্রথমে যে ড্রাইভ, ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো, ড্রাইভ মানে গাড়ি চালানো। ওয়াল্ক মানে কি হাঁটা। আচ্ছা, এরপরে 7 নম্বরে দেখি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে খালি ঘর আছে পূরণ করব। তাহলে প্লিজ লুক, এখানে হবে অ্যাট মি, এখানে লুক অ্যাট মি, অ্যাট অ্যাড করব। এরপরে আসে যে ইট ইজ এ বুক, একটি বই আর কি। হি লিভস ইন বাংলাদেশ, এখানে হবে ইন বাংলাদেশ। এইগুলো ইংলিশের অংশ। এরপরে যদি আবার এখানে আসি যে বাংলা শব্দগুলোর ইংলিশ বা ইংলিশ লেখন, এখানে যেমন বই, বই মানে কি বুক। তারপরে রাস্তা, রাস্তা মানে রোড, হ্যাঁ। ল্যাম্প, এখানে বাতি হচ্ছে ল্যাম্প, হ্যাঁ। চাকা, চাকা মানে হুইল, চাকা, হ্যাঁ। এরপরে সংকেত, সংকেত হবে সাইন। ওকে। এরপরে আমরা 9 নম্বরে আসি যে আমরা যে পোস্ট পরীক্ষা দিব সেই পোস্ট রিলেটেড কোশ্চেন। এখানে যেমন আমরা ড্রাইভার পরীক্ষা দিব, এখানে ড্রাইভারের কোশ্চেনগুলো হয়ে থাকে এইভাবে। যেমন যেমন এখানে আসি যে আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম কি, এখানে হবে ডিজেল ইঞ্জিন। এই যে এখানে দেখেন যে ডিজেল ইঞ্জিন, হ্যাঁ। আচ্ছা, এরপরে চ্যাসিস বলতে কি বোঝায়, চ্যাসিসটা আমরা একটু এইভাবে বলতে পারি যে চ্যাসিস একটি গাড়ির গঠনের মূল অংশ। চ্যাসিস একটি গাড়ির গঠনের মূল অংশ। যদি মানবদেহ গাড়ি হয় তবে তা আমাদের কঙ্কাল হলো চ্যাসিস, এরকম এভাবে আমরা দিয়ে দিব। তারপরে আমরা নেক্সট আসি যে একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হয় না। আচ্ছা, কোনটার প্রয়োজন হয় না বলেন তো, এখানে আছে কি অ্যাম্বুলেন্স, রুট প্রয়োজন হয় না যখন সেটি অ্যাম্বুলেন্স হয় আর কি। ওকে। এরপরে আমরা নেক্সট আসি যে পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত। এখানে পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হলো 5 বছর ও অপেশাদার হল ড্রাইভিং লাইসেন্স 10 বছর। মানে পেশাদার হবে 5 আর অপেশাদার 10। ঠিক আছে। বিআরটি এর পুনরূপ কি, বিআরটি এর পুনরূপ হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ওকে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আমরা দেখে নেব। এরপরে আসি আমাদের গণিত অংশে। গণিত এখানে 1 থেকে 2টা থাকে, বেশি থাকে না। তো আমরা প্রথমে আসি, এখানে যেমন বলছে একটি গাড়ি এসি ফিল্টারের ক্রয় মূল্য 50 টাকা বৃদ্ধি পেয়ে 75 টাকা হলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল। তাহলে আমরা বলতে পারি যে দাম বৃদ্ধি, এখানে যেমন 75 থেকে আমরা 50 কি করব, বিয়োগ করব। বিয়োগ করে দেখবো যে কত টাকা বৃদ্ধি পাইছে, 25 টাকা। এখানে 25 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এখন 50 টাকায় বৃদ্ধি পায় কত টাকা, 25 টাকা। ওকে। তারপরে 1 টাকায় কত পায়, তাহলে 25 থাকবে উপরে আর 50 নিচে চলে যাবে। উপরে এখানে আছে 100 টাকা, যেহেতু শতকরা এখানে, এই জন্য 100 টাকায় বৃদ্ধি পায়। তাহলে 25-এর সাথে 100 গুণ আর নিচে 50 কাটাকাটি করে আমাদের এখানে থাকে 50 টাকা। উত্তর 50%। তো এই হলো কোশ্চেন, এই প্যাটার্নে কোশ্চেন থাকে। কোশ্চেনগুলো মূলত 40 মার্ক অথবা 60 মার্কের হয়ে থাকে।
কোশ্চেন যেভাবেই হোক না কেন বা যে মার্কের হোক না কেন, আমরা যদি রেগুলার এভাবে 3 থেকে 4 ঘন্টা পড়তে পারি, তাহলে আমরা যে কোনো লিখিত পরীক্ষায় খুব ইজিভাবে টিকতে পারবো। আর ভাইভা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যেতে পারবো। তো আমাদের রিজিকের মালিক আল্লাহ, সবাইকে ব্যবস্থা করে দিন। সবাইকে ধন্যবাদ।